আরো ছেড়ে কিসের ভয় রক্ত দিতে জায়গায় দীপ্ত কণ্ঠে বলতে চাই যে এই উল্লাপাড়ার মাটি তো সেই মাটি। পক্ষ থেকে একটা বিশাল মিছিল নিয়ে আমাদের এই সমাবেশের রূপ দিয়েছেন। রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত আছেন উল্লাপাড়া বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, অংশ, সম্মানিত সাংবাদিক মিডিয়া ভাইরা, প্রশাসনের ভাইরা লক্ষ্য নিয়ে সেই 5ই আগস্ট 24 সালে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। দীর্ঘ 16 বছর বাংলাদেশের একটি ফ্যাসিবাদী শাসন চালু ছিল এবং এই ফ্যাসিবাদী শাসন চালু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এই ফ্যাসিবাদী শাসন চালু হয়েছে 9/11 ঘটনার মধ্য দিয়ে। এই ফ্যাসিবাদী শাসন চালু করার জন্য 2008 সালে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন আর শেখ হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের সমঝোতার নির্বাচন। সেই নির্বাচনে উল্লাপাড়ার জনগণ রফিকুল ইসলাম খানের দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল। আমাদের রেজাল্ট ওই দিন ছিনিয়ে নেওয়া হয়েছিল গভীর রাতে। অন্যরাও প্রার্থী ছিল, কারো কারো জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা সবাই জানে, উল্লাপাড়ার লোকদের কারোই অজানা নয়। 2008 সালের 29 ডিসেম্বর এই ষড়যন্ত্রের নির্বাচনের পর 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। এটা আসলে আওয়ামী লীগের সরকার ছিল না, এটা ছিল ভারতীয় একটি অঙ্গ সংগঠনের সরকার। ওখান থেকে যা হুকুম আসতো তাই তারা করত। জুলাই বিপ্লবে এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন। এই আন্দোলন সরকার পতনের আন্দোলন ছিল না। ফ্যাসিবাদের যারা বৈশিষ্ট্য, তাদের বিরুদ্ধে কোনো কথাই তারা সহ্য করতে কাজে কোটা সংস্কারের আন্দোলনে ছাত্রদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছে। আর একটা কথা বলা দরকার, এখন হয়তো অনেকেই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু আমরা তো 16 বছর আন্দোলন করছি, আমরা হাসিনার কিছু করতে পারছিলাম। এই ছাত্ররাই তো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং মাত্র 1 মাসের ব্যবধানে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে। প্রথমে আন্দোলন ছিল ছাত্রদের, কিন্তু শেষ পর্যায়ে রাজনীতিবিদ, কৃষক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানদার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র ছাত্রী, এমনকি সেনা পরিবারের সদস্যরা রাজপথে হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল। এরা কোন দলের আন্দোলন ছিল না। এ কারণে এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, আজকের এই প্রথম বিপ্লবের শাহাদাত বার্ষিকীতে আমি এই বীর শহীদদেরকে আমি স্মরণ করছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমি আগে অনেক মিডিয়া আহ্বান জানিয়েছি, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন এদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে। যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। অনুরূপার শপিং
ফলের দোকানের জনতা পুলিশের ভয় ইনশাআল্লাহ টাকা বলে কামারে কুমার ছেলের দাদি একসাথে চটপে দেখে গাড়ি পালা ইনশাআল্লাহ সবাই বলো বলো আরো করে নেতা জননেতা হাইরে আল্লাহ উন্নত সালঙ্গাতে হাতি কুমরুলে